এবার ঈদের ছুটিতে পুরো উৎসব মুখর হয়ে উঠেছে বাংলাদেশ। টানা 10 দিন ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। 10 দিনের ঈদের ছুটিতে যেন বদলে গেছে চিরচেনা ঢাকার সেই রূপ। যানজটের এই নগরী যেন হয়ে গেছে এক শুনশান নীরবতার ঢাকা। ঈদের আনন্দ উপভোগ করতে ভ্রমণ পিয়াসী মানুষজন পরিবার পরিজন নিয়ে কেউ বা একা প্রকৃতির সাথে নিজেকে হারিয়ে ফেলেছেন এই প্রকৃতির মাঝে, কেউ বা দল বেঁধে গেছেন নীল সাগরের রূপ উপভোগ করতে, ছুটে গেছেন কক্সবাজার কিংবা কুয়াকাটা। বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, যার খ্যাতি বিশ্বজুড়ে। ইউনেস্কো থেকে যেই ফরেস্ট ইকো ফরেস্টের স্বীকৃতি পেয়েছে, সেই সুন্দরবনের মনোরম শোভা এবং জীববৈচিত্র্য দেখতেও ছুটে গেছেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। বর্তমানে সরকারিভাবে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় জমে উঠেছে সুন্দরবন লাগোয়া ইকো ট্যুরিস্ট ম্যানগ্রোভ পার্ক করমজল। এই ঈদের ছুটিতে সেখানে উপচে পড়া পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। করমজল সুন্দরবনের একটি বিস্ময়কর দর্শনীয় স্থান। বনের গভীরে একটি রেঞ্জার স্টেশন, যা হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করে। সুন্দরবনে নানা ধরনের প্রাণী বৈচিত্র্যে অনন্য রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হল এই সুন্দরবন। সুন্দরবনে প্রায় 289 প্রজাতির স্থলজ প্রাণী বাস করে। এছাড়াও রয়েছে 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভচর এবং বিভিন্ন প্রজাতির মাছসহ 219 প্রজাতির জলজ প্রাণী। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া সুন্দরবনের উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে চিত্রা হরিণ, মায়া হরিণ, রেসাল বানর, বনবিড়াল, সজারু, উদবিড়াল এবং বন্য শূকর। প্রায় 35 প্রজাতির সরীসৃপের মধ্যে সুন্দরবনের সবচেয়ে বড় সদস্য মোহনার কুমির। এদের সংখ্যা প্রায় 200। সুন্দরবনে যারা বেড়াতে যাবেন তারা সড়ক পথে খুলনা বাগেরহাট থেকে মংলা ট্রলার অথবা বোটে করে করমজল পৌঁছে যাবেন। করমজলে থাকার ব্যবস্থা নাই। রাত্রি যাপন করতে হলে আপনাকে মংলায় যেতে হবে। সেখানে ভালো হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে। ভ্রমণ পিপাসু মানুষ সামনের কোনো ছুটিতে বেরিয়ে আসতে পারেন সুন্দরবন লাগোয়া এই করমজলে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।